হ্যালো বন্ধুরা, আজ বানাবো সর্ষে ইলিশ। তার জন্য লাগছে ইলিশ মাছ, আর লাগবে ইলিশ মাছ নিয়ে নিচ্ছি। নিয়ে নেব সর্ষে পোস্ত বাটা, টক দই, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, আর সর্ষের তেল, কাঁচা লঙ্কা। এবার আমি ইলিশ মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তা প্রথমে দিয়ে দিচ্ছি এটাতে লবণটা ভালো করে ইলিশ মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। তো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদ দিয়ে নিয়েছি। হলুদটা এবার ভালো করে লবণ আর হলুদটা ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। তা আমি প্রথম ভাবলাম চামচ দিয়ে মাখাবো, কিন্তু মাখানোটা ঠিক চামচ দিয়ে ভালোই হয় না। এবার নেব একটু টক দইটা ফেটানোই ছিল, আর একটু দিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা কিছুটা দিয়ে দেবো। তার আগে আমি টক দইটা ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিই। আমি কিন্তু একটু হাত দিয়েই মাখাবো, তাহলে পরে সমস্ত এই যে নুন হলুদ দই পুরো মাছটার সাথেই মিশে যাবে। সেই জন্য হাত দিয়েই মাখাচ্ছি। যারা আপনারা যদি কেউ হাত অনেকে আছে মাছ হয়তো হাত দিয়ে চামচ দিয়ে, কিন্তু চামচ দিয়ে আমার ঠিক ভালো লাগে না। হাত দিয়ে ভালো লাগে বলে কিন্তু আমি হাত দিয়েই মাখিয়ে নিয়েছি। এইবারে আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত যে বাটাটা রেখেছিলাম, সেই সর্ষে পোস্ত বাটাটা মাছের মধ্যে দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিতে হবে। দেবো কাঁচা তেল একটু দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেব। দেখুন সুন্দর করে মাখিয়ে নেবেন, যাতে সব কিছুর সাথে মিশে যায়। এবার আমি এই বাটি টিফিন কারিটা নিলাম, এর মধ্যে সব মাছগুলো দিয়ে আমি এখানে সাজিয়ে বসিয়ে দেবো। যেহেতু আমি ভাপা করবো, সেহেতু আমি টিফিন বক্সের মধ্যে সব মাছগুলো দিয়ে বসিয়ে দেবো জলের মধ্যে। দেখুন আমি সব এবার দিয়ে এইটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার ঢেকে দিচ্ছি। আমি একটা পাশে কড়াই বসিয়ে রেখেছিলাম, যেখানে জল ফুটাও শুরু করে দিয়েছে। ওখানে এখন আমার এই টিফিন কারিটা বসিয়ে দেব, যাতে এর মধ্যে বসিয়ে দিলে আমার জলটাও ফুটে এসছে প্রায়। এর মধ্যে বসিয়ে আমি মাছটাকে ভাপাবো। এবার শুরু হয়েছে, মোটামুটি হয়েও গেছে আমার ভাপা। দেখুন আমি মোটামুটি সিম করে 8 ঘন্টা বসিয়ে রেখেছিলাম। ইলিশ মাছ তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি 8 ঘন্টার মতো সিম করে বসিয়ে রেখেছিলাম। আমার মোটামুটি প্রায় রেডি। এবার ঢাকনাটা খুলবো বন্ধুরা। দেখুন একদম রেডি আমার ইলিশ ভাপা। আপনাদের কেমন লাগলো আমি জানি না। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার ইলিশ ভাপা। আপনারা বাড়িতে করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। শুভ দুপুর বন্ধুরা।